হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে আরেকবার স্বাগত। তোমাদের দেখো, আজকের ফুড এসআই 16 তারিখ যে থার্ড শিফটে যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো কিন্তু তুলনামূলক তোমাদের ফার্স্ট এবং সেকেন্ড শিফট থেকে তুলনামূলক জটিল এসেছিলো। ঠিক আছে, তো তোমাদের যদি নর্মালাইজেশন না হয় তো এই শিফটে আমার মনে হয় কিছু পরিমাণ জটিল প্রশ্ন তোমাদের এসেছে। ঠিক আছে, দেখো কী কী প্রশ্ন এসেছিল। এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? প্রথমেই ছিল আমাদের সেকেন্ড শিফটে ছিল যে এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়, বাট এখানে এসেছে এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন। তো তিনি হচ্ছেন স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। তোমরা মনে রাখবে কলকাতার ফোর্ট উইলিয়ামে তিনি এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, নেক্সট কিডনির কাজ কি? কিডনির কাজ কি? কিডনির প্রধান কাজ হচ্ছে রক্ত থেকে বর্জ্য পদার্থ যেমন ইউরিয়া পৃথকীকরণ এবং মূত্র উৎপাদন। ঠিক আছে, মনে রাখবে বর্জ্য পদার্থ পৃথকীকরণ এবং মূত্র উৎপাদন হচ্ছে আমাদের কিডনির প্রধান কাজ। দেখো, রক্ত প্লেটলেট কমে গেলে কী রোগ হয়? রক্ত প্লেটলেট বা অনুচক্রিকা কমে গেলে কী রোগ হয়? তো মনে রাখবে অনুচক্রিকা কমে গেলে আমাদের এখানে পারপিউরিয়া, ঠিক আছে, পারপিউরিয়া রোগ বা এটাকে বলা বলি থ্রম্বোসাইটোপেনিয়া। ঠিক আছে, থ্রম্বোসাইটোপেনিয়া বা পারপিউরিয়া রোগ হয়। ঠিক আছে, পারপিউরিয়া। দেখো, ব্রিক্স 2023 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দক্ষিণ আফ্রিকার ডাবরানে ব্রিক্স 2023 সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, মৌলিক অধিকার কত থেকে কত নম্বর ধারায় রয়েছে? 12 থেকে 35 নম্বর ধারায় রয়েছে মৌলিক অধিকার। মনে রাখবে আরটিআই কত সালে শুরু হয়? 2005 সালে আরটিআই অ্যাক্ট শুরু হয়। আইটি অ্যাক্ট কত সালে শুরু হয়েছিল? আইটি অ্যাক্ট মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের তথ্য প্রযুক্তি আইন। আইটি অ্যাক্ট ভারতে শুরু হয়েছিল 2000 সালে। মনে রাখবে তথ্য প্রযুক্তি আইন শুরু হয়েছিল ভারতে 2000 সালে। সিলভারের সংকেত কি? সিলভারের সংকেত হচ্ছে আমাদের এজি। কোনো সাউন্ড কত জোরে শোনাবে তা কিসের উপর নির্ভর করে? মানে সাউন্ডের যে লাউডনেস, ঠিক আছে, লাউডনেস অফ সাউন্ড সেটা কিসের উপর ডিপেন্ড করে? সেটা তার অ্যাম্প্লিটিউড বা বিস্তারের উপর ডিপেন্ড করে। পাল বংশের প্রতিষ্ঠাতা কে? গোপাল হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা। প্রস্তাবনার ভাষা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়া থেকে। হরপ্পা সভ্যতা কোন যুগের? মনে রাখবে হরপ্পা সভ্যতা হচ্ছে আমাদের নব্য প্রস্তর বা ব্রোঞ্জ যুগের সভ্যতা। ঠিক আছে, ভারতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে? অ্যানি বেসান্ট ছিলেন ভারতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। ঠিক আছে, এবার ভারতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন আমাদের সরোজিনী নাইডু। ঠিক আছে, অ্যান্ড প্রথম সভাপতি ছিলেন ইউসি ব্যানার্জি। ঠিক আছে, কংগ্রেস থেকে নেক্সট শিফটে তোমাদের প্রশ্ন আসবেই। এপিগ্রাফি কি? মনে রাখবে শিলালিপির অধ্যয়নকে বলা হয় এপিগ্রাফি। ঠিক আছে, শিলালিপির অধ্যয়নকে বলা হয় এপিগ্রাফি। ফ্রি হেলথ কেয়ার স্কিম রিলেটেড একটা তোমাদের প্রশ্ন এসেছিল। নেক্সট, গোদান কার লেখা? প্রশ্নটি এসেছিল গোদান কার লেখা? মুন্সি প্রেমচাঁদ লিখেছেন গোদান। রাষ্ট্রপতিকে কে অপসারণ করতে পারেন? বা এরকম একটা প্রশ্ন ছিল যে রাষ্ট্রপতি কাকে অপসারণ করতে পারেন বা রাষ্ট্রপতিকে কে অপসারণ করতে পারেন? তো এটা হবে, মনে রাখবে যে সংসদ কিন্তু রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারেন। মারিয়ানা খাত কোথায় অবস্থিত? মনে রাখবে মারিয়ানা খাত এটা শুধুমাত্র তোমাদের প্রশান্ত মহাসাগর অপশন নয়, তোমাদের ছিল যে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে, মানে পূর্ব দিকে, মানে না পশ্চিম প্রশান্ত মহাসাগরে না দক্ষিণ প্রশান্ত মহাসাগরে, এরকম। তো তোমরা মনে রাখবে এটার উত্তর হবে পশ্চিম প্রশান্ত মহাসাগরে কিন্তু মারিয়ানা খাত অবস্থিত। ইগনাইটেড মাইন্ড কার লেখা? ডক্টর এপিজে আব্দুল কালাম লিখেছেন ইগনাইটেড মাইন্ড। হেমিস ন্যাশনাল পার্ক কোথায় আছে? মনে রাখবে লাদাখে রয়েছে আমাদের হেমিস ন্যাশনাল পার্ক। কত সালে দাস প্রথা বিলুপ্ত হয়? মনে রাখবে আমাদের যুক্তরাষ্ট্রের দাস প্রথা বিলুপ্ত হয় 1863 সালে। ঠিক আছে, অ্যান্ড ভারতে দাস প্রথা অবৈধ ঘোষণা করা হয় 1843 সালে। ঠিক আছে, মনে রাখবে এই প্রশ্নটি কী এসেছিল সেটা কিন্তু আমি ঠিকভাবে বলতে পারছি না, বাট দাস প্রথা রিলেটেড তোমাদের একটা প্রশ্ন এসেছিল। বিজয়নগর সাম্রাজ্য কোন নদীর তীরে অবস্থিত? মনে রাখবে বিজয়নগর সাম্রাজ্য বা হাম্পি দুটোই কিন্তু আমাদের তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত। রামধনু তৈরি হয় কীভাবে? মনে রাখবে বায়ুমণ্ডলে অবস্থিত জলকণায় সূর্যালোকের প্রতিফলন এবং প্রতিসরণের ফলে আমাদের রামধনু তৈরি হয়। মানে মেনলি তোমাদের পড়তে পারে যে রামধনু কীভাবে সৃষ্টি হয়, তো মনে রাখবে যে প্রতিসরণের ফলেই কিন্তু আমাদের রামধনু তৈরি হয়। ঠিক আছে, ভিটিকালচার কি? ভিটিকালচার হচ্ছে আমাদের আঙ্গুরের চাষকে বলা হয় ভিটিকালচার। নেক্সট, আমাদের মেলপিজিয়ান কর্পাসেল থেকে একটা প্রশ্ন এসেছিল যে মেলপিজিয়ান কর্পাসেল, তোমাদেরকে বলে দিই এটা কি। মেলপিজিয়ান কর্পাসেল হলো নেফ্রনের অংশ যা গ্লুমেরুলাস এবং বেমানের ক্যাপসুল নিয়ে গঠিত। ঠিক আছে, তো এটা কিন্তু আমাদের কিডনির একটা অংশ মেলপিজিয়ান কর্পাসেল। ঠিক আছে, যাকে মেলপিজিয়ান বডিও কিন্তু বলা হয়। ঠিক আছে, তো কিডনি থেকে দেখো দুটো প্রশ্ন এসেছিল। অ্যান্ড দেখো আমাদের বায়োলজি থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসছে। ঠিক আছে, সায়েন্সের বায়োলজি থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসছে। তো বায়োলজি টপিক্সটা তোমরা ভালোভাবে তোমরা সকলে করে যাবে। ঠিক আছে, অ্যান্ড এই শিফটে তুলনামূলক অনেক হার্ড প্রশ্ন এসেছিল। দেখো ভিটামিন থেকে প্রত্যেকটা শিফটে একটা প্রশ্ন এসেছে। রাইবোফ্লেভিন কোন ভিটামিনের অপর নাম? ভিটামিন B2 এর অপর নাম হচ্ছে রাইবোফ্লেভিন। ঠিক আছে, অ্যান্ড এর আগের শিফটে ভিটামিন B1 থেকে একটা প্রশ্ন এসেছিল। তীর্থঙ্কর শব্দের অর্থ কী?
তো মনে রাখবি তীর্থঙ্কের শব্দের অর্থ হচ্ছে, আক্ষরিক অর্থ হচ্ছে তীর্থের প্রতিষ্ঠাতা, ঠিক আছে। বাট এর জৈন ধর্ম এর অর্থ হচ্ছে, আমাদের তীর্থঙ্কর মানে হচ্ছে সর্বোচ্চ আধ্যাত্মিক শিক্ষক, ঠিক আছে। জৈন ধর্মের সর্বোচ্চ আধ্যাত্মিক শিক্ষককে বলা হয় তীর্থঙ্কর, ঠিক আছে। বাট এখানে অপশানে কী ছিল সেটা ডিপেন্ড করে যে এটার উত্তর কী হবে। দেখো সমবায় সমিতি রিলেটেড একটা প্রশ্ন ছিল, ব্লু ওয়াটার পলিসি রিলেটেড একটা প্রশ্ন ছিল। তো ফ্রান্সিসকো ডি আলমেইডা মনে রাখবে তোমরা এই ব্লু ওয়াটার পলিসির সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে। টোডো উপজাতি কোথায় বসবাস করে? নীলগিরি পর্বতে টোডো উপজাতি বসবাস করে। রাউরকেল্লা কোন নদীর তীরে অবস্থিত? মনে রাখবে আমাদের ব্রাহ্মণ নদীর তীরে রাউরকেল্লা অবস্থিত এবং এটা 1955 সালে প্রতিষ্ঠিত হয়। ব্রহ্মপুত্র নদী তিব্বতে কী নামে পরিচিত? তিব্বতে এটি সাংপো নামে পরিচিত, ঠিক আছে। অ্যান্ড আর্টিকেল 32 থেকে একটা প্রশ্ন এসেছিল যে তোমাদের মৌলিক অধিকার লঙ্ঘন হলে তোমাদের এরকম টাইপের একটা আর্টিকেল 32 থেকে তোমাদের মানে মৌলিক অধিকার রিলেটেড একটা প্রশ্ন এসেছিল, ঠিক আছে। এই প্রশ্নগুলি কিন্তু আমরা এখনও পর্যন্ত পেয়েছি। নেক্সট প্রশ্ন আমরা টেলিগ্রামে আপডেট তোমাদেরকে দিয়ে দেবো, তো টেলিগ্রামে তোমরা নিশ্চয়ই জয়েন থাকবে অ্যান্ড পিডিএফটিও তোমরা টেলিগ্রামে নিয়ে নেবে, ঠিক আছে। অ্যান্ড ওকে ভাই, তোমরা সকলেই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। ভালো থেকো সকলে অ্যান্ড সকলে ভালোভাবে এক্সাম দাও।